এখানে যিনি অভিনয় করেছিলেন তিনি কিন্তু পরবর্তীতে উনি আওয়ামী লীগের দালাল হয়ে গেছিলেন, স্বৈরাচারের সাথে হাত করে উনি অনেক কিছু করেছেন, আপনারা জানেন, আমি কিছু বলতে চাই না। অনেকদিন পরে এফডিসিতে আসলেন, কেমন লাগছে আসলে? ভালো লাগছে যে স্বৈরাচার মুক্ত এফডিসি দেখতে পাচ্ছি। যারা আমাদের জাতীয়বাদী বিশ্বাসী যারা ছিল তারা এতদিন খুব কষ্টের মধ্যে ছিল, মনে হলো তাদের চেহারার দিকে তাকিয়ে। তারা চাচ্ছে যে সুবাতাস বইবে ভবিষ্যতে, আগামী দিনে যাতে সুন্দর কাজকর্ম হয় এই এফডিসিতে, ভালো ছবি হয়, সে লক্ষ্যে তারা সবাই উদ্গ্রীব হয়ে আছে। তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আগামীতে আমাদের এই চলচ্চিত্র অঙ্গনকে আমরা উপরের দিকে নিয়ে আসবো। আজকে তো আপনি এসেছেন একটা উৎসব মুখর পরিবেশ এফডিসিতে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে কি লক্ষ্য সামনে নিয়ে আসলে বসা হলো সবার সাথে? আজকে অ্যাকচুয়ালি আমাদের এমডি সাহেব ডাকছিলেন আমি যেহেতু চলচ্চিত্রের একজন প্রযোজক এবং পরিচালক এবং অভিনেতা, সেজন্য একটা আইন বিষয়ে একটা ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। তো আমাকে ডাকা হয়েছিল, বিশেষ করে এই প্রযোজক হিসাবে এবং জাহাজের আহ্বায়ক হিসাবে আমাকে ডাকা হয়েছিল। তো আমাদের যে কথাবার্তা হয়েছে, খুব সুন্দর কথাবার্তা হয়েছে। বড় বিল্ডিং হচ্ছে, এটা কিভাবে চলচ্চিত্র অঙ্গনকে উপরে নিয়ে যাওয়া যায়, এই যে বিল্ডিংয়ের মাধ্যমে যাতে কিছু ইনকাম আসে, সেই লোককে আমরা কয়েকটা প্রস্তাবও দিয়েছি। তো অ্যাড করা হয়েছে এগুলো। বেশ বড় বিল্ডিং হচ্ছে, অনেকগুলো 250-এর মতো পার্কিংই থাকতেছে, গাড়ির পার্কিং। তো এটা বেশ বড় হবে, 5টা সিনেপ্লেক্স থাকতেছে। তো আমরা বলেছি কিছু ইনকামের জন্য একটা বড় একটা শপিং মলের মতো একটা করার জন্য বলা হয়েছে, এবং এটা তারা গ্রহণ করেছে। তো এটা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটা বায়োপিক নিয়ে আমরা কথা শুনেছিলাম, 2013 সালে শুটিং হয়েছিল। এটা নিয়ে একটু অনেক ধরনের গুঞ্জন। এই প্রজেক্টটা এটা কমপ্লিটলি এটা বন্ধ হয়ে গেছে, কারণ এখানে যিনি অভিনয় করেছিলেন তিনি কিন্তু পরবর্তীতে উনি আওয়ামী লীগের দালাল হয়ে গেছিলেন, স্বৈরাচারের সাথে হাত করে উনি অনেক কিছু করেছেন, আপনারা জানেন, আমি কিছু বলতে চাই না। সেজন্য এই ছবি আর হচ্ছে না, এটা আর হচ্ছে না। জাসাসে যেহেতু আপনি দায়িত্বে রয়েছেন, জাসাস সামনে কি কর্মসূচি রাখবেন? জাসাস তো এখন অনেকগুলো কাজ করছে। আমরা বর্তমানে যেহেতু বন্যা কবলিত বাংলাদেশ, এজন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা যাচ্ছি, বন্যার্থদের সাহায্যার্থে আমরা হাত বাড়িয়েছি। এই কাজটাই বেশি করছি। আর নতুন করে কোনো কমিটি দেওয়া হচ্ছে না। তো আমাদের নির্দেশনা আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে। তো যেহেতু এখন দেখা যাচ্ছে যে নতুন মুখগুলা চলে আসতেছে, তো ওরা আমাদের চাইতে বেশি উৎসাহী এখন চলে আসছে সুবিধাবাদীরা। তো এগুলো আমাদেরকে চিন্তা করে এখন কোনো নতুন কমিটি দেওয়া হচ্ছে না। আমরা চাই আমাদের সাথে যারা ছিল গত 15 বছর, বিশেষ করে 15 বছর যারা আমাদের এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে মূল্যায়ন করব। আমাদের যাই হোক, সেটা 3য় শ্রেণীর আর্টিস্ট হোক, অসুবিধা নেই আমাদের, তাদেরকে আমরা উপরে উঠাবো। আমাদের যারা আছে, যারা আমাদের সাথে ছিল, আর বড় বড় স্টাররা যারা বেইমানি করেছে জাতির সাথে, আমাদের এই ছাত্র আন্দোলনের সময় যারা বিরোধিতা করেছে, তারা যত বড়ই হিরো হোক, যত বড়ই স্টার হোক, তাদেরকে কিন্তু আমরা কেন, এটা বাংলাদেশের মানুষই তাদেরকে ক্ষমা করবে না।